গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। কবি নজরুলের এই বাণীটা সম্ভবত আমাদের দেশে একটা অপাঙ্ক্তেয় বাণীতে পরিণত হচ্ছে এবং আমরা অসহিষ্ণু হয়ে উঠছি। আমাদের মধ্যে সাম্যের অভাব পরিলক্ষিত হচ্ছে, যদিও নতুন সরকার আমাদের সাম্যের স্বপ্ন দেখাচ্ছে। যে ধারাবাহিকতা এতদিন ছিল, সেই ধারাবাহিকতার বাইরে আমরা কোনোভাবেই বের হতে পারছি না। গাজীপুরে অদ্ভুত একটা ঘটনা ঘটল। দুর্গাপূজা এগিয়ে এসেছে, সুতরাং বাংলাদেশের যে ঐতিহাসিক ট্র্যাজেডি হিস্ট্রি, সেই হিস্ট্রি অনুযায়ী দুর্গাপূজা আসবে আর প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটবে না, তা তো হতে পারে না। একটা বছর ফাঁকা যাবে, এটা তো হতে পারে না। একটা পক্ষ তো সবসময় প্রস্তুত থাকে এই কর্মকাণ্ডগুলো করার জন্য। সেই পক্ষ আবারও মত্ত হয়েছে, সরব হয়েছে। এবার গাজীপুরে প্রতিমা ভাঙচুর হলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সরকারি তরফ থেকে বলা হচ্ছে বাতাসে ভেঙে গেছে। কিভাবে বাতাসে প্রতিমা ভাঙলো গাজীপুরে, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরে প্রতিমা ভাঙচুর হয়েছে। দুর্গাপূজা আসছে, এই তো আগামী মাসের 2 তারিখ বিজয়া দশমীর মাধ্যমে দুর্গোৎসব শেষ হয়ে যাবে। তার আগে 5-6 দিন ব্যাপী উৎসব পালন করবে সনাতন ধর্মের মানুষরা, এবং দুর্গাপূজা তাদের উৎসব হলেও বাংলাদেশে আমাদের মুসলিমদের 2 ঈদ যেমন উৎসব মুখর, তেমনি সনাতনীদের দুর্গাপূজাও সার্বজনীন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করে। সেই পরিবেশ সম্প্রীতির বন্ধন তৈরি করে, সাম্যের একটা আবহ তৈরি করে, কিন্তু সেই সাম্য এবং সম্প্রীতিটা সঠিকভাবে আমরা বজায় রাখতে পারি কিনা সেই প্রশ্ন প্রতিবারই ওঠে। এবং প্রতিবারই দুর্গাপূজা আসলে প্রতিমা ভাঙচুর, মণ্ডপকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র, এই ঘটনাগুলো প্রতিনিয়তই আমরা দেখি। এবারও শুরু হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে গাজীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, বাতাসে ভেঙেছে দাবি পুলিশের। খুবই ভালো কথা, পুলিশ বলছে এটা বাতাসে ভেঙেছে। তার মানে পুলিশ এটাকে গুরুত্বই দিচ্ছে না যে এই ধরনের ঘটনা ঘটেছে। আগে শিরোনাম আগে সংবাদটা একটু বোঝার চেষ্টা করে তারপরে কিছু ছবি দেখে আমরা বোঝার চেষ্টা করব যে বাতাসে কিভাবে এভাবে ভাঙে। বলা হচ্ছে গাজীপুরের কাশিমপুরে পূজার উদযাপন কমিটির প্রস্তুত করা কয়েকটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি প্রতিমা বাতাসে ভেঙেছে। বাংলাদেশে গতকালকে কি পরিমাণ বাতাস হয়েছে, কি পরিমাণ ঝড়ো হাওয়া হয়েছে, কি পরিমাণ সাইক্লোনের ঘটনা ঘটেছে, সেগুলো অবশ্য আমাদের নতুন করে হয়তো জানতে হবে এবং গবেষণা করতে হবে যে গাজীপুরে ওই অঞ্চলে কোনো সাইক্লোন হানা দিয়েছিল কিনা। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পূজারীরা। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পূজা উদযাপন কমিটির সূত্র বলছে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায় তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানিয়েছেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রতিমাগুলো সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। প্রশ্ন হচ্ছে যে একটা স্বাধীন দেশে একটা ধর্মের মানুষ তারা তাদের উৎসব পালন করবে, সেটাকে পাহারা দিতে হবে কেন? পাহারা দেওয়ার এই সংস্কৃতিটা কেন হবে? কেন পাহারা দিতে হবে? আমার ধর্মীয় উপাসনালয় কেন পাহারা দিতে হবে? আমার ধর্মীয় উপাসনার সরঞ্জামাদি কেন পাহারা দিতে হবে? ব্যাপারগুলো আসলে যেমন আমরা দেখি যে সমাজটা আমরা এমনভাবেই গড়েছি যে প্রতি ওয়াক্ত নামাজের পরে মসজিদেও তালা দিতে হয়, এমনকি বারান্দার যে গ্রিলটা, সেই গ্রিলটাও মেরে দিতে হয়, পাছে মসজিদ
মসজিদের ভেতর থেকে ফ্যান লাইট এটা ওটা চুরি হয়ে যায় কিনা। সেই কারণে ওয়াক্ত নামাজ শেষে তালা দেওয়ার ঘটনাটা আমরা মসজিদে দেখি। বড় বড় মসজিদে যেখানে তালা দেওয়া হয় না সেখানে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা রয়েছে। এই যে পাহারা, এই পাহারার সংস্কৃতি আমাদেরকে কি ধার্মিক করছে নাকি আমাদেরকে ধর্মীয় সন্ত্রাসী বানাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। তারা বলছে আমরা মানে দুপুরের খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে প্রতিমাগুলো ভাঙচুর করে তারা পালিয়ে যায়, সন্ধ্যার পরে এটা টের পায়, এই তথ্যটা তারা বলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাঙচুর হয়েছে, ঘটনাটা ঘটেছে, পুলিশ সেটা খুঁজে বের করবে, দোষীদের শাস্তির আওতায় আনবে, এটাই রুটিন ওয়ার্ক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুলিশ বলছে এটা বাতাসে ভেঙেছে। সেখানেই হাস্যরসের সৃষ্টি হয় যে এই মানে যেখানে এই প্রতিমাগুলো তৈরি হচ্ছিল সেখানে কত কিলোমিটার বেগে বাতাসের গতি ছিল এবং কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে যে পুলিশ এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বসতে পারে তদন্তের আগে। তার মানে আমরা কোনো পক্ষর থেকেই আদতে মানে সঠিক তাদের পদক্ষেপ, সেই পদক্ষেপটা পাচ্ছি না। পূজা শুরু হওয়ার অনেক দিন আগেই যখন এই ঘটনাটা ঘটলো, পূজা শেষ হতে হতে হয়তো আরও ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রত্যাশা যেন দ্বিতীয় ঘটনাটা এবারে না ঘটে। গত 54 বছরের ইতিহাসে যেন প্রফেসর ইউনূসের এই সরকার এবার দেখিয়ে দিতে পারেন যে দুর্গাপূজা কতটা শান্তিতে পালন করা সম্ভব হয়। পারবেন কি সেটা তারা? সেই স্বপ্ন কি আমাদের পূরণ হবে? সেই বাংলাদেশ কি আমরা পাবো ফিরে? প্রশ্নটা সেখানে। দর্শক, আপনার মতামত জানিয়ে, বিশেষ করে পুলিশের বাতাস থিওরি ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।